5 বছর ধরে একজন জীবনসঙ্গী খুঁজে বের করার চেষ্টা করেও সে এখনও অবিবাহিত। এখন সে ম্যাট্রিমনি সাইটে পছন্দ করা একটি মেয়ের জন্য অপেক্ষা করছে। এরপর মেয়েটি সেখানে এলে লাজুক ফ্রেডি তার বুকের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি অস্বস্তিকর পরিস্থিতি বুঝে সেখান থেকে চলে যায়। এরপর রাতে বাড়ি ফিরে একমাত্র বন্ধু কচ্ছপের সাথে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন আরও একটি মেয়ে তাকে কল করে জানায় যে মেয়েটি তার সাথে দেখা করতে চায়। ফ্রেডির এই নাম্বারটি সে একটি বিবাহ ওয়েবসাইট থেকে পেয়েছে। ফ্রেডি তাড়াহুড়ো করে একটি সুন্দর ফুলের তোড়া নিয়ে গিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু মহিলা আর আসে না, কারণ তার বন্ধুরা মেয়েলি গলা করে তার সাথে মজা করেছে। সেই দিন অনিচ্ছা থাকা সত্ত্বেও সে একটি অনুষ্ঠানে যোগ দেয়। এখানে একটি মেয়ে ফ্রেডির দিকে যেই না তাকিয়েছে, ফ্রেডি ওই মেয়েটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সাথে কথা বলতে এগিয়ে যায়। আর ঠিক তখনই তার স্বামী সেখানে চলে আসে। লোকটি মনে করে ফ্রেডি বোধহয় তার স্ত্রীর সাথে ফ্লার্ট করছে, তাই ওই লোকটি আমাদের দুর্ভাগা নায়ককে মারধর করে। পরের দিন পার্টির ওই মেয়েটি ফ্রেডির ডেন্টাল ক্লিনিকে আসে এবং তার স্বামীর আচরণের জন্য ক্ষমা চায়। এরপর ফ্রেডি তার মুখে নিয়মিত স্ক্যান করে এবং দাঁত তোলার জন্য একটা ডেট দেয়। পরের দিন নির্ধারিত সময় অনুযায়ী মেয়েটি আবার তার ক্লিনিকে আসে। ফ্রেডি তার দাঁত তুলে দেয় এবং তাকে আবার পরের দিন চেক আপের জন্য আসতে বলে। ফ্রেডি তার কল্পনায় এই মেয়েটিকে নিয়ে বিবাহের স্বপ্ন দেখতে শুরু করে। এরপর কাজের শেষে মেডিকেল হিস্ট্রি খোঁজাখুঁজি করে ফ্রেডি ওই মেয়েটির ঠিকানা বের করে। এরপর সে গোপনে তার অ্যাপার্টমেন্টের বাইরে থেকেই তার উপর নজরদারি শুরু করে। পরের দিন মেয়েটি নির্দিষ্ট সময়ে উপস্থিত না হওয়ার কারণে চিন্তিত ফ্রেডি তাকে ফোন করে। স্বামীর ভয়ে মেয়েটি তার ক্লিনিকে আসতে চায় না। অনেক অনুনয় বিনয়ের পর তার একটি পার্কে দেখা করে। এখানে ফ্রেডি তার মুখে আঘাতের চিহ্ন দেখতে পায় এবং জানতে পারে তার স্বামী তাকে মারধর করেছে। এই মেয়েটির নাম কাজের সাথে দেখা হওয়ার পর থেকে ফ্রেডির জীবনে পরিবর্তন হতে শুরু করে। তারা মাঝে মধ্যেই দেখা করে, কেনাকাটা করে, মুভি দেখতে থিয়েটারে যায়, এমনকি ফ্রেডি তার চুলটাও কেটে ফেলেছে। একদিন ফ্রেডি তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু কাজ বলে সে ইতিমধ্যেই বিবাহিত। যদি তার বিয়ে না হতো তাহলে সেটা ভেবে দেখা যেত। সেই দিন রাতে ফ্রেডি তার স্বপ্নে সুখী বিবাহ জীবনের দৃশ্য দেখতে পায়। পরের দিন ফ্রেডি কাজের সাথে দেখা করে এবং তার স্বামীকে হত্যা করে তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। স্বামীর হাতে রোজ রোজ মার খেয়ে কাজও বিরক্ত হয়ে উঠেছিল, তাই সেও ফ্রেডির সাথেই যোগ দেয়। ফ্রেডি তার বাবার বন্দুক বের করে এবং কাজের স্বামীকে গুলি করার পরিকল্পনা করে, কিন্তু বন্দুক ব্যবহার করার খুব একটা অভিজ্ঞতা না থাকায় সে তার পরিকল্পনা পরিবর্তন করে এবং গাড়ি চাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে তার এই কাজ সম্পন্ন হয় এবং 1 সপ্তাহের জন্য গ্রামে থাকা পরিবারের কাছে গিয়ে সে গা ঢাকা দেয়। সপ্তাহখানেক পর ফ্রেডি শহরে ফিরে এসে কাজের সাথে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু বাড়ির দরজা খোলে রেমন্ড নামের এক যুবক। রেমন্ড হলো কাজের গোপন প্রেমিক। ফ্রেডি বুঝতে পারে কাজ তার স্বামীর সম্পত্তি পাওয়ার জন্য তাকে শুধুমাত্র ব্যবহার করেছে, এমনকি কাজ তাকে চলে যাওয়ার জন্য হুমকি দেয়, নাহলে সে নাকি তাকে পুলিশে দেবে। সে ফ্রেডিকে অপমান করে বলে সে একটি অদ্ভুত ব্যক্তি যাকে কখনো ভালোবাসা যায় না। ফ্রেডি হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং ঠিক করে সে এর প্রতিশোধ নেবে। তাই প্রথমেই সে একটি লিস্ট তৈরি করে। একদিন রেমন্ড এবং কাজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর ফ্রেডি ডুপ্লিকেট চাবি দিয়ে তাদের রুমে ঢোকে। এরপর সে তাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, ফেস ওয়াশের বোতলে ডিশওয়াশিং লিকুইড যোগ করে এবং অ্যান্টি অ্যালার্জির ওষুধগুলি লুকিয়ে রেখে চলে যায়। রাতে ওষুধ মেশানো খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে ফ্রেডি তাদের ঘরে প্রবেশ করে এবং তাদের ফোন থেকে সমস্ত প্রমাণ ডিলিট করে দেয় এবং কাজের ফোন থেকে সে নিজের ফোনেও একটি মেসেজ পাঠায়। ফিরে যাওয়ার আগে সে অচেতন রেমন্ডকে বেশ কয়েকবার চড়ও মারে এবং তাদের গাড়ির ব্রেক ফ্লুইড নষ্ট করে দেয়। এরপর সে বাড়িতে ফিরে এসে ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করে। কিছুক্ষণ পর কাজের জ্ঞান ফেরে এবং আয়নায় সে তার অ্যালার্জির প্রতিক্রিয়া দেখে চিৎকার করে ওঠে। সে তার অ্যান্টি অ্যালার্জির পিলগুলো খোঁজার চেষ্টা করে, কিন্তু সেগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না। কাজ এবং রেমন্ড তখন হাসপাতালে যাওয়ার জন্য ছুটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গাড়ি ব্রেক ফেল হওয়ার কারণে তারা দুর্ঘটনার শিকার হয়, যদিও তারা এই যাত্রাটায় প্রাণে বেঁচে যায়। পরদিন তারা লক্ষ্য করে রেমন্ডের ফেসবুক অ্যাকাউন্টে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয়েছে। কাজ জানে এটা ফ্রেডিই করেছে, তাই সে তার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা ফ্রেডির বাড়িতে পৌঁছে তাকে প্রচুর মারধর করে। তাদের অজান্তেই ফ্রেডি আগেই পুলিশকে ডেকে রেখেছিল। পরিস্থিতি সামলাতে কাজ পুলিশকে ফ্রেডির নামে অভিযোগ করে। সে বলে ফ্রেডি তার স্বামীকে হত্যা করেছিল। পুলিশ তার কাছে প্রমাণ চায়। প্রমাণ খুঁজতে কাজ তার ফোন চেক করে, কিন্তু খুঁজে কিছুই পাওয়া যায় না, কারণ ফ্রেডি তার সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে। এদিকে পুলিশ কর্মকর্তারা রেগে যায় এবং ধমক দিয়ে তাদের সেখান থেকে বের করে দেয়। পরবর্তী দৃশ্যে ফ্রেডি বাড়িতে এসে দেখে একটি বুলেট মেঝেতে পড়ে আছে এবং রুমে ভাঙচুর করা হয়েছে। ফ্রেডি বুঝতে পারে এই কাজ রেমন্ড করেছে,
তাই সে তাদের ফোন করে বলে সেও তাদের রুমে একটি সাপ রেখে এসেছে। এদিকে এই দম্পতি ভয়ে সারা বাড়ি সাপটাকে খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু সাপটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সাবধান থাকতে তারা সেই দিন একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। ফ্রেডিকে এত সহজে তারা ছেড়ে দেবে না, তারা এর বদলা নেয়। কাজ ফ্রেডিকে ফোন করে বলে তারা কচ্ছপের স্যুপ খেয়েছে, যেটা খুবই সুস্বাদু ছিল। ফ্রেডি দেখতে পায় তার পোষা প্রাণীটিকে মেরে ফেলা হয়েছে। এতে ফ্রেডি অনেক কষ্ট পায়, তাই সে দম্পতির ওপর যথাযথ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন কর্মচারীদের দিয়ে ফ্রেডি তার ফার্ম হাউসটি খালি করায়। এরপর কৌশলে কাজ এবং রেমন্ডকে সেই ফার্ম হাউসে ডাকা হয়। ফ্রেডির দেওয়া জুস পান করে তারা জ্ঞান হারায় এবং জ্ঞান ফিরলে চেয়ারে বাঁধা অবস্থায় পায়। ফ্রেডি তাদের মনে করিয়ে দেয় আগেকার দিনে অজ্ঞান না করে দাঁত তোলা হতো, যেটা ছিল খুবই বেদনাদায়ক। এরপরই সে চেয়ারে বেঁধে রেখে রেমন্ডের দাঁত তোলার প্রক্রিয়া শুরু করে। প্রক্রিয়া চলাকালীন রেমন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং শীঘ্রই সে অচেতন হয়ে যায়। বাড়ির পিছনের উঠানে রেমন্ডের দেহটি কবর দেওয়া হয়। ফ্রেডি কাজের সাথেও সেই একই ব্যবহার করে এবং রেমন্ডের পাশে তাকেও কবর দিয়ে দেয়। গল্পটি শেষ হয় ফ্রেডি দুইটি কবরের মাঝে শুয়ে থাকার দৃশ্য দিয়ে।